আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ জাহান্নামীদেরকে দাও, জাহান্নামীদেরকে দাও। আর ওই দিন একটা নেকির কারণে বান্দা জাহান্নামে চলে যাবে, একটা নেকির কারণে জান্নাতে যেতে পারবে না। ওই দিন মার কাছে দৌড়ায় যাবে, মা গো দুনিয়ায় থাকতে না তুমি আমাকে সারা খাইতা না, মা গো তুমি খাইতা না, ভালোটা আমার জন্য রাইখা দিতা, মাছের কল্লাটা আমার জন্য রাইখা দিতা, মুরগির রানটা আমার জন্য রাইখা দিতা রে মা। গরুর গোশত তুমি চর্বিগুলো খাইতা, গরুর গোশতগুলো আমার জন্য রাইখা দিতা গো মা। ভালো একটা আম আমার জন্য রাইখা দিতা, ভালো একটা কোনো ফল থাকলে আমার জন্য রাইখা দিতা, মা গো এই কঠিন মুসিবতের দিনে আমি একটা নেকের কারণে জান্নাতে যাইতে পারতেছি না, জান্নাতে যাইতে পারতেছি না, মা গো আমাকে একটা নেক দাও না গো মা, একটা নেক দাও না, আমি যেন জান্নাতে যাইতে পারি। ওই দিন মা ডাক দিয়ে বলবে, দুনিয়ায় থাকতে বিয়াই হইছিল না, আমি আবার নেক দিব কোন জায়গা থেকে? মা ওই দিন চিনবে না, মা ওই দিন চিনবে না। বাবার কাছে সন্তান দৌড়ায় যাবে, বাবা গো রাত দিন 24 ঘন্টা তুমি কামাই করতা গো বাবা, নিজের পরিশ্রমের ঘাম দিয়া কামাই কইরা আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করতা, শীতের কাপড় একটা দরকার লাগলে 2টা কিনা দিতা, বাবা গো আমার জন্য এত পরিশ্রম করছো রে বাবা, আজকে জাহান্নামে যাইতে হইতেছি, জান্নাতে যাইতে পারতেছি না একটা নেকের কারণে, একটা নেকের কারণে, একটা নেক। বাবা গো আমি না তোমার সন্তান, আমি না তোমার পুত্র, ও বাবা আমাকে একটা নেক দাও না, আমি জান্নাতে চলে যাই। ওই দিন বাবা ডাক দিয়ে বলবে, দুনিয়ায় থাকতে আমি বিয়াই তো করি নাই, নেক দিব কোন জায়গা থেকে? আমার কোনো সন্তান নাই। বাবা চিন্তা করবে, আমি যদি একটা নেক দিয়া দেই তাহলে আমিও তো ফান্দে পড়ে যাবো, আমি আবার নেক কোন জায়গা থেকে পাবো? একটা নেক বাবা দিবে না, মা দিবে না। যে মাকে, মা বাবাকে কষ্ট দিয়েছে স্ত্রীকে শান্তিতে রাখার জন্য, শান্তিতে রাখার জন্য, শান্তিতে রাখার জন্য, যেই মা বাবাকে কষ্ট দিলাম রে স্ত্রীকে শান্তিতে রাখার জন্য, ওই স্ত্রীর কাছে গিয়ে যদি বলি, স্ত্রী গো একটা নেক দাও না, একটা নেক দাও না, একটা নেকের কারণে জান্নাতে যাইতে পারতেছি না, ওই দিন স্ত্রীকে এই কথা বলার পরও কাম হবে না। স্ত্রী বলবে, না না না, দুনিয়ায় থাকতে আমার কোনো স্বামী ছিল না, নেক দিব কোন জায়গা থেকে? এই কঠিন ভয়াবহ দিনে আল্লাহ তাআলা বান্দাদেরকে পুরস্কৃত করবেন। শুনবেন নি? ভাল লাগতেছে নি? কথা ঠিক আছে তো? আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন, এই কথাটা শুনলে খুশি হয়ে যাবেন। কাদেরকে পুরস্কৃত করবেন নি? আল্লাহ তাআলা ওই বান্দার দৌড়া দৌড়ি দেখা বান্দাকে ডাক দিবেন, বান্দা রে তুমি তো কত মেহনত করতেছো, মার কাছে গেছো, বাবার কাছে গেছো, স্ত্রীর কাছে গেছো, সন্তানের কাছে গেছো, কেউ নেক আমল দেয় নাই, একটা নেক তোমাকে কেউ দেয় নাই। আমি আল্লাহ এই কঠিন মুসিবতে তোমাকে একটা নেক দিলাম, একটা নেক দিলাম, একটা নেক দিলাম। কিভাবে দিলাম? ওই তালতলা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মাহফিলের মধ্যে আশরাফ বিন শফিক সাহেব যখন বয়ান করেছিল, বসছিলা, হুজুরের বয়ানগুলো মনোযোগ দিয়া শুনছিলা, এই বয়ান শোনার কারণে আমি আল্লাহ তোমাকে নেক দিলাম, একটা নেক দিলাম, যাও এই এক নেক নিয়া তুমি জান্নাতে চলে যাও। ইন্নাল্লাযীনা আমানু
এক নাম্বার শর্ত হলো ঈমান। আমানু ওয়া আমিলুস সালিহাত। দুই নাম্বার শর্ত হলো নেক আমল। এক নাম্বার শর্ত হলো ঈমান রে, আর দুই নাম্বার শর্ত হলো নেক আমল। এই দুইটা জিনিস যেই বান্দার ভিতরে থাকবে, এই দুইটা চরিত্র যার মধ্যে থাকবে, এই দুইটা নিয়ামত যার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলেন তাকে আমি জান্নাতুল ফিরদাউস দান করব। এখন শুনতে তো সহজ যে আল্লাহ তাআলা বলছেন যে ঈমান থাকলে আর নেক আমল করলেই জান্নাতে যাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আল্লাহ তো বলছেন ঈমান থাকলে আর নেক আমল করলে জান্নাতে যাওয়া যায়। এখন কাঞ্জুরটাও কইব আমার ঈমান আছে, মদ খুরু কইব আমার ঈমান আছে, তারপরে ইয়াবা খুরু বলবে আমার ঈমান আছে, ইয়াবা ব্যবসায়ীও বলবে আমার ঈমান আছে, সুদখুরু বলবে আমার ঈমান আছে, ঘুষখুরু বলবে আমার ঈমান আছে, জায়গা দখলকারীও বলবে আমার ঈমান আছে, দুনিয়ার প্রত্যেকটা মুসলমান বলে আমার ঈমান আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে ঈমান তো আছে ঠিকই, কিন্তু ঈমানের মতো তো ঈমান নাই। ঈমান এত সহজ জিনিস না। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন পরীক্ষার মধ্যে পড়তে হয়েছে, ওই ধরনের পরীক্ষার মধ্যে পড়লে আমরা বলতাম যে আরে বেটা ঈমান তো দূরের কথা, আগে যেই শর্ত দিছে ওই শর্তগুলো মান, ঈমানকে বাদ দে, ঈমানকে বাদ দিয়ে শর্তগুলো মাইনা তারপরে আগে নিজের জান বাঁচা। কথা বলেন ঠিক না বেঠিক? ওই ধরনের ঈমানের কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ বলেছেন যে এক নম্বরে ঈমান, 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 ঈমান। বলেন কি? ঈমান। বলেন কি? ঈমান। এক নম্বরে আল্লাহ বলছেন ঈমানের শর্ত দিয়েছেন। ওই গাঞ্জাখুরের ঈমানের কথা না, মদখুরের ঈমানের কথা না, ইয়াবাখুরের ঈমানের কথা না, তারপরে সুদখুরের ঈমানের কথা না, ঘুষখুরের ঈমানের কথা না। আল্লাহ তাআলা বলেছেন এমন ঈমান আনো, এমন ঈমান আনো যে জীবন যাবে, জীবন দিবা, রক্ত দিবা, জান দিবা, নিজের জীবনকে বিলিয়ে দিবা, ঈমানকে দিবা না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এরে তান্তনার মুসলমান ভালো করে বুঝবেন, এক নাম্বার শর্ত হলো আল্লাহ তাআলা বলেছেন ঈমান, ঈমান, ঈমান। একটা কেমন ঈমান? যে ঈমান ছিল রে হযরতে আবু বকরের, যে ঈমান ছিল রে হযরতে ওমরের, যে ঈমান ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ঈমান ছিল হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা বলছেন ওই ঈমান, ওই ঈমান, ওই ঈমান। যেমন আল্লাহর নবীর এক সাহাবী, আল্লাহর নবীর এক সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময়ের বাদশাহ, সাহেল বাদশাহ, জালিম বাদশাহ মন্ত্রীদেরকে ডাক দিয়ে বলতেছে, রে মন্ত্রীরা রে, ব্যাপার কি? মুসলমানরা তো কোনো যুদ্ধে পরাজিত হয় না, প্রত্যেকটা যুদ্ধের মধ্যে বিজয়ী হয়। কারণ কি রে? ব্যাপার কি রে? মুসলমানরা প্রত্যেকটা যুদ্ধের মধ্যে বিজয়ী হয় কেন রে? মন্ত্রীকে বাদশাহ বলল, ব্যাপার কি রে? মুসলমান প্রত্যেকটা যুদ্ধের মধ্যে বিজয় লাভ করে, বিজয় বিজয়। কারণ কি? মুসলমানদের এমন কি তরবারি আছে? মুসলমানদের তো তরবারিও নাই, সম্পদও নাই, টাকা পয়সাও নাই, লোক সংখ্যাও তেমন নাই। তারপরেও প্রত্যেকটা যুদ্ধের মধ্যে কেন বিজয় অর্জন করে? বিজয় অর্জন করে তাদের মধ্যে একজন মন্ত্রী ডাক দিয়ে বলল, আরে বাদশাহ, তাদের অস্ত্র না থাকতে পারে রে, লোক সংখ্যা না থাকতে
পারে রে, তাদের অস্ত্র না থাকতে পারে, লোক সংখ্যা না থাকতে পারে, তবে তাদের কাছে একটা জিনিস আছে, ওইটার নাম হলো ঈমান। ঈমান, ঈমান, ঈমান। যে ঈমানের কারণে তাদেরকে কেউ পরাজিত করতে পারে না। তারা প্রত্যেকটা যুদ্ধের ময়দানে ঈমানের পাওয়ারে, ঈমান নামক দৌলতের কারণে প্রত্যেকটা যুদ্ধের মধ্যে বিজয়ী লাভ করে, বিজয়ী লাভ করে। এবার বাদশাহ চিন্তা করলো রে, মুসলমান যারা আছে রে, তাদের কেমন ঈমান, আমি বাদশা তাদেরকে একটু পরীক্ষা করে দেখব। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাফেলা নিয়া যুদ্ধের ময়দানের দিকে যখন যাচ্ছেন, এমনি বাদশার সমস্ত লোকগণকে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলাটাকে গ্রাউ কইরা বাদশার বাড়িতে নিয়ে বাদশার সিংহাসনে নিয়ে আসলেন। আনার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তোমাকে ছেড়ে দিতে পারি না, ওই তোমাকে ছাড়বো না, ছাড়তে পারি একটা শর্তে। সেই শর্তটা হলো, সেই ঈমান তুমি আনছো আল্লাহর উপরে, নবীর উপরে, সেই ঈমানকে তোমার ছেড়ে দিতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই বাদশাকে ডাক দিয়ে বলে, কুচ্ছা বাদশা, কুত্তা বাদশা, কুত্তা বাদশা, তুই তো আমাকে বললি ঈমান ছাড়ার জন্য জীবন দিতে পারি, মরণ হইতে পারে, শতবার মরতে পারি রে, কিন্তু ঈমান নামক দৌলত, যেই দামি দৌলত আমি ঈমান এনেছি, এই ঈমান আমি আব্দুল্লাহ দিতে পারবো না। এবার বাদশা ডাক দিয়ে বলে, আরে তাদেরকে এভাবে কাজ হবে না, এইভাবে তারা মানবে না, তাদেরকে দইরা কারাগারের ভিতরে ঢোকা। বাদশার কারাগারের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ঢুকাইলো। তাদের মধ্যে লিডার হলো হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদকে কারাগারের মধ্যে ঢুকাইলো। কারাগারের মধ্যে ঢুকানোর পর বাদশা সবাইকে বলে দিল, আব্দুল্লাহ ইবনে মাসউদকে 1 সপ্তাহ পর্যন্ত কোনো খাবার দিবি না, পানিও দিবি না। আব্দুল্লাহর খাবারও নাই, পানিও নাই, কিচ্ছু দিবি না। আমরা যদি রমজান মাসে রোজা রাখি, একটা সকাল ফজরের আগ থেকে নিয়া সূর্য ডোবার আগ পর্যন্ত রোজা রাখি, এর মধ্যে দেখবেন সন্ধ্যার সময় আসরের পরে কি একটা হাল হয়। কথা বলেন ঠিক না বেটি? আসরের পরে দোকানে গিয়া যদি কই, ও দোকানদার 1 কেজি মিষ্টি দাও, বলে মিষ্টির দাম কত? ওই মিষ্টির দাম হলো 200 টাকা। যেই ব্যক্তি রোজাদার, মিষ্টির দাম শুই না উঠা জায়গা মাথার মধ্যে রক্ত, কয় কি মিষ্টির দাম বেলে 200 টাকা। এই বেটা, তুই কি বাংলাদেশে হুদাই পাইছস রে বেটা? আমারে কি মজার কারখানা পাইছস? মিষ্টির দাম 200 টাকা বলস, একদম ঠ্যাং বাইয়া দিমু। আবার ওই যে মিষ্টি বিক্রেতা, সেও তো রোজা রাখছে, রাগ কম নাই, কয় যে তুই ঠ্যাং বাইয়া দিবি, তাইলে কি আমি তোর দিকে ছায়া থাকবো? এবার চামচ লইয়া বাইরা বাইরে লাগিয়া একজন আর একজন রে ফাড়াইলায় রমজান মাসে। কথা বলেন ঠিক না বেডে? রমজান মাসে একদিনও না, কয়েক ঘন্টা রোজা রেখেছি, রাগ দেখা যায় উমা গুমা, যেন যায় আমি লাগে জায়গা, জানে যায় এখনই লাগে জায়গা। অটোওয়ালায় 5 টাকা বেশি ভাড়া চাইলে, এই সামনে ঈদ 5 টাকা বেশি দেন, কয় যে তুই বেটা 5 টাকা বেশি চাস, হাতটি বইতে এবার লাগা ফিডা। কথা কোন ঠিক না বেটি? এমন একটা পরিস্থিতি হয়ে যায় একদিন রোজা রাখেই। মুসলমান ভাইরা আমার, একদিন রোজা রাখি না, মাত্র 15 ঘন্টা রোজা রাখি, অথবা 12-13 ঘন্টা। এর মধ্যেই মেজাজটা গরম হয়ে যায়, পালা কোথাও তিতা লাগে, তিতা কোথাও খারাপ লাগে, সব কিছু খারাপ লাগে রোজা রাখার কারণে। কারণ পানিও নাই, পেটের মধ্যে খাবারও নাই, ক্ষুধার চোটে মেজাজ খারাপ হইয়া যায়। মানুষ দুনিয়ার মধ্যে কামাই রোজগার করে পেটের মধ্যে দানা বরণের জন্য। কথা বলেন ঠিক না বেটি? ক্ষুধার কারণে মাথা নষ্ট হয়ে যায়। আর ওই দিক দিয়ে
নিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন না, 2 দিন না, 3 দিন না, টানা 7 দিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মাসউদকে পানিও দেয় নাই, খাবারও দেয় নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ কি খাবার দেয় না, আব্দুল্লাহ ইবনে মাসউদকে পানিও দেয় না। এমন চিকন হইছে শরীর, এমন অসুস্থ হয়েছে, ডাক্তার কোন বলেন 3 দিনের বেশি মানুষ পানির পিপাসায় থাকতে পারে না, আর 5 দিনের বেশি খাবার না খেয়ে থাকতে পারে না। ওই জায়গার মধ্যে 3 দিন না, 2 দিন না, টানা 7 দিন পর্যন্ত পানিও নাই, খাবারও নাই। এবার ডাক্তার একজন আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখার জন্য গেছেন। এবার ডাক্তার সাহেব বাদশাকে ডাক দিয়ে বললেন, বাদশা রে, আব্দুল্লাহ ইবনে মাসউদের পরিস্থিতি এমন হয়ে গেছে, আর বাঁচবে না, সর্বোচ্চ 5 থেকে 6 ঘন্টা বাঁচবে। ক্ষুধার চোটে নারী বুড়ি সব নষ্ট হয়ে যাচ্ছে। মুসলমান ভাইরা আমার, এবার আব্দুল্লাহ ইবনে মাসউদের খবর বাদশা শোনার পর বাদশা কই খাবার দে রে, আব্দুল্লাহর খাবার দে, তবে শোন, আব্দুল্লাহরে হালাল খাবার দিস না, হালাল খাবার দিস না। আব্দুল্লাহকে শুয়োরের মাংস ভুনা করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, একটা গ্লাস দিয়া মদ দিছে, মদ আব্দুল্লাহর সামনে জেল হাজতের মধ্যে নিয়া যখন মদ দিল, তারপরে যখন শুয়োরের মাংস দিল, এবার ডাক্তার আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তুমি যদি খাবার না খাও এই দুনিয়াতে 5 ঘন্টার বেশি আর বাঁচবা না। আব্দুল্লাহ খেয়ে নাও। আব্দুল্লাহ রে, এখানে শুয়োরের মাংস আছে আর হলো মদ আছে, মদ আছে, মদ। আমরা যদি এমন পরিস্থিতি হইতো 7 দিন ধরে খাওয়ার নাই, এমনি তো দুপুরবেলা না খাইলে বিকালবেলা আইয়া বরে কই, এই বিড়ি এখনো 5 বার সুস্থ, তাড়াতাড়ি 5 বার যা আছে তা দিয়ে হাঁটা মাইরা দেয়। কথা বলেন ঠিক না বেটি? ক্ষুধার চোটে শরীর কাঁপা শুরু করে দেয়, সাহসে পানি দিয়া হইলে পানি মাইরা, তারপরে মরিচ দিয়া মাইরা দেই, মরিচ দিয়া খেয়ে ফেলি। আব্দুল্লাহ ইবনে মাসউদ 7 দিন পর্যন্ত না খাওয়া অবস্থায় আছে রে। আব্দুল্লাহর সামনে যখন মদ এবং শুয়োরের মাংস, শুয়োরের গোশত দিল, আব্দুল্লাহ এটা শোনার পর ঈমান নামক দৌলতের শক্তি দিয়া খাবারগুলো ইদামাইরা ডাক্তারের মুখের উপরে ছুঁড়ে মারলেন। এবার কয়, রাজায় কয়, বাদশাহ কয়, ব্যাপার কি? এর তো কোনোভাবেই হার মানাইতে পারতেছি না। ভাবছিলাম যে জেলের মধ্যে দিলে হয়তো বা ঠিক হয়ে যাইব, গা ইমান ছাইরা দিব, ব্যাপার কি? আচ্ছা যাই হোক, এরপরে ভাবছিলাম যে 7 দিন খাওয়ার না দিলে মনে হয় ইমান নামক দৌলত ছাইরা দিব, এটাও তো ছাড়ে না। এবার রাজায় কয়, এরা দইরা আনলো, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আনলো, বিশাল এক মজলিস হলো। মজলিসের পাশে বড় একটা কড়িয়ার মধ্যে তেল গরম করছে, তেল গরম করছে, যে এই সাহাবীদেরকে যারা ঈমান ছাড়বে না তাদেরকে তেলের মধ্যে পুড়াবে। এই অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়ে বলে, বাদশা, যে হ্যাঁ আব্দুল্লাহ, তুমি যদি ঈমান নামক দৌলত ছেড়ে দাও তাহলে তোমাকে আরেকটা শর্ত দিলাম, আমি তোমাকে ওয়াদা দিলাম, কথা দিলাম, আমার মেয়ে এই রাজ্যের সবচেয়ে সুন্দরী, আমি আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিব। আর যদি তুমি ঈমানকে ছেড়ে দাও তাহলে আমি এই রাজ্যের অর্ধেক তোমাকে দান করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া কয়, এই কুত্তা বাদশা, কি বলছে? কুত্তা বাদশা, তুই দিবি একটা নারী, তুই দিবি হলো তোর রাজ্যের অর্ধেক, আর আমার আল্লাহ ঈমান নামক দৌলত থাকলে কি দিবে জানিস? আমার আল্লাহ দিবে এই দুনিয়ার সমান 10টা জান্নাত, 10টা জান্নাত। সুবহান, এই দুনিয়ার 10টার সমান একটা জান্নাত আল্লাহ তাআলা একটা জান্নাত দিবে। এরপরে তুই দিবি একজন নারী, আর আমার আল্লাহ 72 জন হুর দিবে, হুর। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, তুই দিবি আমাকে একটা
তোর রাজ্যের অর্ধেক। আমার আল্লাহ এই গোটা পাক পৃথিবীর সমান 10টা সমান একটা জান্নাত দিবেন। তুই দিবি একজন নারী, আমার আল্লাহ দিবেন 72 জন জান্নাতি হোর। তাই সুতরাং আমি এই দুনিয়ার মধ্যে তোর রাজত্ব চাই না রে, তোর মেয়েকে চাই না, আমি আমার আল্লাহকে চাই। জান্নাত চাই, জান্নাত। ঈমান নামক দৌলত আমি ছাড়তে পারবো না। আমরা হইলে কইতাম, আরে বেটা ইমানের লাগে আমারে শেষ করে দিব, আগুনের মধ্যে পুরাইবে, তেলের মধ্যে বাজবে, সব বাদ দে, আগে বেঈমান হ। কথা বলেন ঠিক না বেটি? রাজ্যের এই রাজত্ব দেখা, প্রত্যেক রাজত্ব দেখা লুবে মরে যেতাম গা, কিন্তু লুবে মরে নাই। কেমন ইমান, কেমন ইমান! এই কারণে আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। ইমান, 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 ইমান। এক নাম্বার দৌলত হলো ইমান। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, না না, তোর এই শর্ত আমি রাজি না। এবার সমস্ত বাদশাহ এবার তার সৈন্যদেরকে ডাক দিয়ে বলেন, সৈন্যরা রে, এইভাবেও কাজ হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ এইভাবেও মানবে না। গভীর মনোযোগ দেন বাবাজি, চোখগুলো বন্ধ করেন, 2 ফোঁটা চোখের পানি পালানোর চেষ্টা করেননি। এটাও নাজাতের ফয়সালা হতে পারে। আল্লাহ তাআলা এর উসিলায় আমাদেরকে মাফ করে দিতে পারেন। মুসলমান ভাইরা রে আমার, এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবাই কেরামদেরকে ধরে ধরে ওই জাহান্নামে, ওই সাহাবায়ে কেরামদেরকে ধরে ধরে করিয়ার মধ্যে যেই করিয়ার মধ্যে যে তেল গরম করছেন, তেল এক একজন সাহাবীদেরকে ধরে ধরে তেলের মধ্যে ফালাই রে। আর শরীর থেকে সমস্ত গোশতগুলো ঝরে যায়, হাড্ডিগুলো ছিটপিটে ওঠে। এইভাবে 2-3 জন সাহাবীকে তেলের মধ্যে পালাইলো, তারপরও ঈমান নামক দৌলত দেয় নাই, ঈমান নামক দৌলত দেয় নাই, ঈমান নামক দৌলত দেয় নাই। এইভাবে যখন এক একজন সাহাবীদেরকে তেলের মধ্যে পালাইতেছে রে, আব্দুল্লাহ কান্দে, আব্দুল্লাহর চোখ দিয়া পাইয়া পাইয়া পানি পড়ে, আব্দুল্লাহ কান্দে রে। এবার বাদশাহ আব্দুল্লাহর দিকে তাকাইয়া বলে, মনে হয় আব্দুল্লাহর মনটা বলছে। আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, কান্দো কেন, কান্দো কেন? মনে হয় পরাজিত হইয়া গেছো। আব্দুল্লাহ রে, এখনো সময় আছে, ঈমান নামক দৌলত ছেড়ে দাও, না হয় তোমাকেও ফালাবো। এবার আব্দুল্লাহ কি ওই কোরিয়ার সামনে নিয়ে রাখলেন। আব্দুল্লাহ রে, কান্দিস কেন, কান্দিস কেন? আব্দুল্লাহ কয়, সাধারণ কোনো কারণে কান্দি না, মরবো এই কারণে কান্দি না, তেলের মধ্যে পালাবি এই কারণে কান্দে না রে বাদশাহ। আমি কান্দি, আমি আব্দুল্লাহ এই বয়সে কতটুকু আল্লাহর গোলামি করছি, আমার কতটুকু ঈমান আসিল রে, আমি আল্লাহর গোলামি কতটুকু করতে পারছি রে, নেক আমল কতটুকু করতে পারছি রে, এই কারণে কান্দি রে, আমি এই কারণে কান্দি। তুই আগুনের মধ্যে বানাবি এই কারণে কান্দি না, কারণ আমি আব্দুল্লাহ হাজার হাজার বার আমাকে যদি আবার জিন্দা করা হয়, আবার আগুনে পালানো হয়, আবার জিন্দা করা হয়, আবার আগুনে পালানো হয়, শত শতবার মরতে রাজি, কিন্তু আমি আল্লাহর জন্য আল্লাহর দেওয়া ঈমান ছাড়তে রাজি না। আব্দুল্লাহ বলে, শত শতবার মরতে রাজি, কল্লা বানাইতে রাজি, রক্ত দিতে রাজি, জীবন দিতে রাজি, কিন্তু আমি আল্লাহর দেওয়া ঈমান ছাড়তে রাজি না, ঈমান ছাড়তে রাজি না। আল্লাহ বলেন, 1 নাম্বার জান্নাতুল ফিরদাউসে যাইতে হলে শর্ত কয়টা? জোরে বলেন কয়টা? 2টা শর্ত। এর মধ্যে একটা শর্ত কি? ঈমান। ঈমান
এমন সাধারণ ঈমান হলে হবে না, আব্দুল্লাহ ইবনে মাসউদের মতন ঈমান থাকতে হবে। আল্লাহ বলছেন এই ঈমান থাকলে তুমি কনফার্ম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, কনফার্ম জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এরকম ঈমান থাকতে হবে। মুসলমান ভাইরা আমার, 2 নাম্বার আল্লাহ বলেছেন, 2 নাম্বার হলো নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল। বলেন কি? নেক আমল। নেক বদ আমলে হবে না রে, নেক আমল লাগবে, নেক আমল লাগবে, নেক আমল লাগবে। কেমন নেককার হতে হবে? ভাই, এমন নেককার হতে হবে আল্লাহর ভয়ে সমস্ত গুনাহকে ছেড়ে দিতে হবে, আল্লাহর ভয়ে জুলুম ছেড়ে দিতে হবে, আল্লাহর ভয়ে অত্যাচার ছেড়ে দিতে হবে, আল্লাহর ভয়ে নির্যাতন ছেড়ে দিতে হবে রে। আল্লাহর ভয় ভিতরে থাকতে হবে, ভিতরে থাকতে হবে। নামাজ ছাড়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নেককার হতে হবে। নেককার না হইলে ওই জাহান্নামের পরিস্থিতি কেমন একটু শুনেন। হাসরের ময়দানের পরিস্থিতি, আধা হাত উপরে থাকবে সূর্য। কতটুকু? আধা হাত উপরে সূর্য থাকবে। কত উপরে সূর্য থাকে, তারপরেও সূর্যের এই রৌদ্রের তাপ সহ্য করতে পারি না। এই রৌদ্রের তাপের কারণে ছাতি ব্যবহার করি, ছাতি। আবার রোদ দিয়া হাঁটলে দেখবেন যে চেহারা কালো হয়ে যায়, এত রোদ। মরুভূমির মধ্যে, বালুর মধ্যে ডিম বাজন যায়, ডিম রোদের গরমে, ঠিক না বেটি? যারা সৌদিতে গেছেন, বিদেশ করেছেন, দেখছেন যে কত রোদ, রোদের তাপে মানুষ পাগল হয়ে যায়। হেলমেট মাথার মধ্যে দিয়ে কাজ করতে হয় রে, এত রোদ, এত রোদ। বালু দিয়া খালি পা দিয়া হাঁটা যায় না, পাটা পর্যন্ত, পায়ের চামড়াগুলো পর্যন্ত উঠে যায়, এত রোদ। সূর্য কত দূরে, কত দূরে, তারপরও রোদ সহ্য করতে পারি না। হাসরের ময়দানে এই সূর্যটা থাকবে আধা হাত উপরে, আধা হাত উপরে। সূর্যের তাপে মাথার মগজগুলো ছিটকিয়ে বিটকিয়ে টলমল করে নাক দিয়ে পড়বে, মুখ দিয়ে পড়বে। মানুষগুলো পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে রে। প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে রে। প্রত্যেকটা মানুষ ইয়া নফসি, ইয়া নফসি জপতে থাকবো। কেমন ময়দান, কেমন ভয়ঙ্কর হবে। আল্লাহ তাআলা ওই সময় কহার রূপ ধরবেন, কহার। আল্লাহ তো এখন দয়াশীল, মায়াশীল হয়ে আছেন। আর রহমান, আর রহিম, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির। আল্লাহ তাআলা ওই দিন আল্লাহ তাআলা কহার রূপ ধরবেন, কহার। এখন তো আল্লাহ বান্দাদের উপরে মায়া দয়া দেখায়। বান্দারা রে, মাটি কয় গুনাহ, বান্দার গুনাহ দেইগা মাটি কয় আল্লাহ গো আমাকে অনুমতি দাও, গুনাহগার বান্দাকে আমি মাটি গিলে ফেলবো। মুসলমান ভাইরা রে আমার, আসমান কয় আল্লাহ অনুমতি দাও, তোমার বান্দাকে শেষ করে দিব। গুনাহ দেইখা সাত কয় আল্লাহ অনুমতি দাও, তোমার বান্দাকে শেষ করে দিব। আল্লাহ তখন ডাক দিয়ে বলে না 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 রে, না মাটি না রে, সাপ না না, আমার বান্দা কি শেষ করিস না। আমার বান্দা তো বুঝে না, না বুঝার কারণে আমার বান্দা আমাকে ভুলে আসে রে। এক সময় বান্দা যখন বুঝবে, বান্দাকে তখন আমি মাফ করে দিব। ওই দিন একটা নেকির
কারণে মানুষ জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। জমিনটা থাকবে তামার। তামার কেন রে? আল্লাহ তাআলা তো অন্য জিনিস দিয়া বানাইলেও পারতেন। তামার কেন থাকবে? কারণ দেখবেন তামা আগুনের মধ্যে দেওয়ার সাথে সাথে লাল হয়ে যায়, ঠিক না বেটি? এই তামার জমিন থাকবে রে, এই তামার জমিনে মানুষগুলো দাঁড়িয়ে থাকবে, আধা হাত উপরে সূর্য থাকবে, মানুষগুলো পাগল হয়ে যাবে, মানুষগুলো ইয়া নাফসি জপতে থাকবে। আর আল্লাহর নবী ইয়া উম্মতি বলতে থাকবে। আর ওই দিক দিয়ে জাহান্নাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবি, আল্লাহ জাহান্নামের কই হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। আয় আল্লাহ, জাহান্নামীরা কই গো, জাহান্নামীরা কই? জাহান্নামীদেরকে আমার কাছে দাও, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে। ওই জাহান্নামের আগুনের মধ্যে মানুষগুলো পড়তে থাকবে, পড়তে থাকবে, এমন ভয়ঙ্কর আযাব। জাহান্নামীগুলো আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ জাহান্নামীদেরকে দাও, জাহান্নামীদেরকে দাও। আর ওই দিন একটা নেকির কারণে বান্দা জাহান্নামে চলে যাবে, একটা নেকির কারণে জান্নাতে যেতে পারবে না। ওই দিন মার কাছে দৌড়ায় যাবে, মা গো দুনিয়ায় থাকতে না তুমি আমাকে সারা খাইতা না, মা গো তুমি খাইতা না, ভালোটা আমার জন্য রাইখা দিতা, মাছের কল্লাটা আমার জন্য রাইখা দিতা, মুরগির রানটা আমার জন্য রাইখা দিতা রে মা। গরুর গোশত তুমি চর্বিগুলো খাইতা, গরুর গোশতগুলো আমার জন্য রাইখা দিতা গো মা। ভালো একটা আম আমার জন্য রাইখা দিতা, ভালো একটা কোনো ফল থাকলে আমার জন্য রাইখা দিতা, মা গো এই কঠিন মুসিবতের দিনে আমি একটা নেকের কারণে জান্নাতে যাইতে পারতেছি না, জান্নাতে যাইতে পারতেছি না, মা গো আমাকে একটা নেক দাও না গো মা, একটা নেক দাও না, আমি যেন জান্নাতে যাইতে পারি। ওই দিন মা ডাক দিয়ে বলবে, দুনিয়ায় থাকতে বিয়াই হইছিল না, আমি আবার নেক দিব কোন জায়গা থেকে? মা ওই দিন চিনবে না, মা ওই দিন চিনবে না। বাবার কাছে সন্তান দৌড়ায় যাবে, বাবা গো রাত দিন 24 ঘন্টা তুমি কামাই করতা গো বাবা, নিজের পরিশ্রমের ঘাম দিয়া কামাই কইরা আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করতা, শীতের কাপড় একটা দরকার লাগলে 2টা কিনা দিতা, বাবা গো আমার জন্য এত পরিশ্রম করছো রে বাবা, আজকে জাহান্নামে যাইতে হইতেছি, জান্নাতে যাইতে পারতেছি না একটা নেকের কারণে, একটা নেকের কারণে, একটা নেক। বাবা গো আমি না তোমার সন্তান, আমি না তোমার পুত্র, ও বাবা আমাকে একটা নেক দাও না, আমি জান্নাতে চলে যাই। ওই দিন বাবা ডাক দিয়ে বলবে, দুনিয়ায় থাকতে আমি বিয়াই তো করি নাই, নেক দিব কোন জায়গা থেকে? আমার কোনো সন্তান নাই। বাবা চিন্তা করবে, আমি যদি একটা নেক দিয়া দেই তাহলে আমিও তো ফান্দে পড়ে যাবো, আমি আবার নেক কোন জায়গা থেকে পাবো? একটা নেক বাবা দিবে না, মা দিবে না। যে মাকে, মা বাবাকে কষ্ট দিয়েছে, স্ত্রীকে শান্তিতে রাখার জন্য, শান্তিতে রাখার জন্য, শান্তিতে রাখার জন্য, যেই মা বাবাকে কষ্ট দিলাম রে, স্ত্রীকে শান্তিতে রাখার জন্য, ওই স্ত্রীর কাছে গিয়ে যদি বলি, স্ত্রী গো একটা
একটা নেক দাও না, একটা নেক দাও না। একটা নেকের কারণে জান্নাতে যাইতে পারতেছি না। ওই দিন স্ত্রীকে এই কথা বলার পরও কাম হবে না। স্ত্রী বলবে না না না, দুনিয়ায় থাকতে আমার কোনো স্বামী ছিল না, নেক দিব কোন জায়গা থেকে? এই কঠিন ভয়াবহ দিনে আল্লাহ তাআলা বান্দাদেরকে পুরস্কৃত করবেন। শুনবেন নি? ভাল লাগতেছে নি? কথা ঠিক আছে তো? আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। এই কথাটা শুনলে খুশি হয়ে যাবেন। কাদেরকে পুরস্কৃত করবেন নি? আল্লাহ তাআলা ওই বান্দার দৌড়া দৌড়ি দেখা বান্দাকে ডাক দিবেন, বান্দা রে তুমি তো কত মেহনত করতেছো, মার কাছে গেছো, বাবার কাছে গেছো, স্ত্রীর কাছে গেছো, সন্তানের কাছে গেছো, কেউ নেক আমল দেয় নাই, একটা নেক তোমাকে কেউ দেয় নাই। আমি আল্লাহ এই কঠিন মুসিবতে তোমাকে একটা নেক দিলাম, একটা নেক দিলাম, একটা নেক দিলাম। কিভাবে দিলাম? ওই তালতলা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মাহফিলের মধ্যে আশরাফ বিন শফিক সাহেব যখন বয়ান করেছিল, বসছিলা, হুজুরের বয়ানগুলো মনোযোগ দিয়া শুনছিলা। এই বয়ান শোনার কারণে আমি আল্লাহ তোমাকে নেক দিলাম, একটা নেক দিলাম। যাও এই এক নেক নিয়া তুমি জান্নাতে চলে যাও। এই কারণে মুসলমান ভাইরা আমার বলি, এক নম্বর শর্ত হলো ঈমান। আমিনু কামা আমানান নাস। এক নাম্বার কারণ হলো ঈমান। ঈমান এক নাম্বার শর্ত ঈমান। দুই নাম্বার শর্ত হলো নেক আমল। নেক আমল, নেক আমল বেশি বেশি করবেন, নামাজ পড়বেন, এক ওয়াক্ত নামাজও ছাড়বেন না। এই দুনিয়াতে তামাশার জায়গা না। এই দুনিয়াতেই আল্লাহ তাআলা পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা, জিন এবং ইনসান শোনো রে, মানুষ শুন, আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। আল্লাহর গোলামি যদি করতে পারি, আল্লাহর ইবাদত যদি করতে পারি, আল্লাহকে খুশি যদি করতে পারি, এক নাম্বার হলো নেক আমল, এক নাম্বার হলো ঈমানটাকে যদি পাকা পুক্ত রাখতে পারি, দুই নাম্বার হলো নেক আমল যদি বেশি বেশি করতে পারি, তাহলে আল্লাহ বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই বান্দা, তোমার জন্যই তো আমি আল্লাহ বানাইছি জান্নাত, যাও তুমি জান্নাতে যাও। সুবহানাল্লাহ। ওই জান্নাতে গেলে দুনিয়া চিরস্থায়ী না। দুনিয়া কি চিরস্থায়ী? হ্যাঁ, দুনিয়ায় চিরস্থায়ী না। দুনিয়ার মধ্যে আমরা চিরজীবন থাকবো না, আমরা একদিন চলে যেতে হবে। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীকেই গ্রহণ করতে হবে। সুতরাং দুনিয়ার মধ্যে সারা জীবন থাকতে পারবো না। এই দুনিয়া থেকে একদিন চলে যেতেইব। তাকায়া দেখেন, আপনার অনেক বন্ধু দুনিয়া থেকে চলে গেছে, আপনার মা দুনিয়াতে নাই চলে গেছে, আপনার বাবা দুনিয়াতে নাই চলে গেছে, আপনার দাদা দুনিয়াতে নাই চলে গেছে, আপনার নানা নানি নিজের হাতে জানাজা পড়ছেন, তারপরে কবরের মধ্যে রাখছেন, দুনিয়াতে নাই চলে গেছে। এমন আছে না নাই? অল্প বয়সী যুবক বাইক নিয়ে বাইর হইছে, মারা গেছে, তারপরে জানাজা বইরা তাকে দাফন কাফন করে দিয়ে আসছে। এই দুনিয়ার মধ্যে আমরা চিরজীবন থাকতে পারবো না। দুনিয়া চিরস্থায়ী না, দুনিয়ার মধ্যে ক্ষণস্থায়ী দুনিয়া। এই অল্প সময়ের জন্য দুনিয়ার মধ্যে আসছি, এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। এই কারণে আল্লাহ বলেন, অন্ধকার কবরে গেলে শান্তি পাইবা কেমনে জানো? দুইটা শর্ত মানলে। দুইটা শর্ত, জোরে বলেন কয়টা শর্ত? দুইটা শর্ত। এক নাম্বার শর্ত হলো ঈমান, দুই নাম্বার শর্ত হলো নেক আমল। নেক আমল। আজকে ঈমানের অবস্থা 12টা। ঈমানের অবস্থা 12টা দিক্কা। আমার আল্লাহ
আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলার চেষ্টা করে, আমার নবীর নবুয়ত দাবি করার চেষ্টা করে, আল্লাহর নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি নবী, শেষ নবী, আমি নবীর পরে কোনো নবী নাই। স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে মুসলমানের ইমানের দুর্বলতার কারণে আজকে একদল আছে কাদিয়ানি, যাদেরকে কাফের ঘোষণা করত, মুসলমানদের অবস্থা 12টা বাজতেছে। কথা বলেন ঠিক না বেটে? আজকে সংসদের মধ্যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে দোষ কি? এটা 99 ভাগ 95 ভাগ মুসলমানের দেশ। এই 95 ভাগ মুসলমানের দেশে, যেই দেশের মধ্যে 95 ভাগ মুসলমান, প্রত্যেকটা এলাকার মধ্যে একটা না দুইটা করে মসজিদ, দুইটা, প্রত্যেকটা এলাকার মধ্যে দুইটা করে মসজিদ, প্রত্যেকটা সমাজের মধ্যে মাদ্রাসা আছে। যেমন দারুল উলুম তালতলা মাদ্রাসা, আমার প্রিয় ভাই বন্ধু মানুষ মুফতি সাইফুল ইসলাম সাহেব মাদ্রাসা চালাইতেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুক, বলেন আমিন। প্রত্যেকটা জায়গায় মাদ্রাসা আছে, প্রত্যেকটা জায়গায় মসজিদ আছে, তারপরে ইমানের খবর নাই। যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা বলনিওয়ালা শুননিওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান।